ছাদে নিয়ে এসেছি বেশ কিছু সবজির গাছ, তার ভেতর বেশিরভাগটাই ঢেঁড়স গাছ। আজকের আকাশ একদম মেঘলা, আর এই সময় আমি যেসব গাছগুলো আমার ঘরের যে জানলা ছিল, বক্স জানলা, তার ভেতর আমি চারা করে রেখেছিলাম, সেই চারাগুলোই এখন আস্তে আস্তে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। আজকে বসাবো ভেন্ডি বা ঢেঁড়স। নিয়ে এসেছি গাছগুলো, চলুন দেখা যাক। 9খানা বীজ বসিয়েছিলাম, কিন্তু উঠেছে মাত্র 6টা 7টা। 7 নাম্বারটা এখনো ঠিক করে ফোটেনি, বড় হয়নি, তবু নিয়ে চলে এসেছি, বসিয়ে দেব। চলুন দেখে নেওয়া যাক গাছগুলো কিরকম আছে। দোতলা থেকে 3 তলায় নিয়ে এসেছি, তাই এরকম থালায় করে এরকম শুয়ে শুয়ে নিয়ে এসেছি। গাছগুলো দেখুন কিন্তু বেশ বড় হয়ে গেছে, এই যে গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আর এই যে দেখুন, এইটা কিন্তু এখনো পুরো বড় হয়নি অন্যান্য গাছগুলোর মতো, তাই সেটাই বলছিলাম, এখনো পুরোটা ভালো করে বড় হয়নি ওটা। আর এইগুলো সব বেশ বড় হয়ে গেছে। এরকম এখানে 2 রকম ঢেঁড়সের বীজ রয়েছে। এখানে এই একটা ছিল লাল রঙের দানা, আর একটা দানা ছিল সবুজ রঙের, আর 2 রকম ঢেঁড়সের দানা আছে। এগুলো সব ওই অনলাইন থেকে আনা বীজ, তাই আজকে বসিয়ে দেবো। আর গতকাল তো এইটা বসিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। এটা বসিয়েছিলাম, এটা হচ্ছে লং বিনসের দানা বসিয়েছিলাম, গাছও হয়েছে। এবার কিন্তু তরতর করে বাড়বে, যেহেতু এখন রোদের মানে তাপটা নেই। দেখুন মেঘ হয়ে রয়েছে, আকাশ মেঘে ভরা, মানে এইবার বর্ষা ঢুকবে। এখনো বৃষ্টির দেখা নেই। আজ সকালে 2-3 মিনিটের জন্য কিছুটা বৃষ্টি পড়েছিল বটে, তবে তারপর সারাদিন একদম এইরকমই আছে, মেঘলা। আর এই যে আমার গাছগুলো, এইগুলো আজকে বসাবো। এই যে নিয়ে এসেছি, এইসব তো টব, এই গ্রো ব্যাগ তৈরি করা ছিল, আপনাদের মানে আমি শেয়ার করেছিলাম গ্রো ব্যাগগুলো। এই যে এইখানটায় তৈরি করা ছিল, আর আপনাদের শেয়ার করেছিলাম না যে আমি এই সব গ্রো ব্যাগ তৈরি করে রেখেছি। এটাই চাল কুমড়ো বসাবো। চাল কুমড়োর 2খানা গাছ উঠেছে, সেই 2খানা গাছ এই বড় গ্রো ব্যাগটায় দেব, সবুজটায় নয়, উপরের গ্রো ব্যাগটায়। আর এইখানটায় দেব ঢেঁড়সের এই গ্রো ব্যাগ তৈরি করে রাখা ছিল। এখানে 2টো দেখুন বেগুন গাছ বসিয়েছিলাম, বেগুন গাছগুলো বাঁচেনি, ফেলে দেব। এতেই বসিয়ে দেবো, কারণ মাটি তো আমার আগে থেকেই ঠিকঠাক করা আছে। আর এবার দেখাবো যে জিনিসটা, এই যে এটা নতুন ঝিঙে গাছ। আমার কিন্তু এর আগেও অনেকগুলো ঝিঙে গাছ আছে। এখানে ক্রেটে প্রথম ঝিঙে গাছটা করেছিলাম, এই প্রচুর ঝিঙে দিয়েছে। এখন 2-1 দিন দেখবো, বৃষ্টি পড়ার পর যদি ঝিঙে আবার শুরু হয় তাহলে রেখে দেবো গাছটা, নইলে তুলে আবার নতুন করে অন্য কোনো গাছ বসিয়ে দেব। এইটা হচ্ছে দ্বিতীয়বার যে ঝিঙে গাছটা আমি বসিয়েছিলাম, এই রকম জায়গায় দ্বিতীয়বার বসিয়েছিলাম। এইখান থেকে এরকম উঠে গেছে, এটা মাচা তৈরি করে দেওয়া আছে। এই মাচাতেই আবার একবার আমি এই যে এখানটা ঠিক করে রেখেছি, এইখানটায় আর একটা টব এনে বসাবো। এটা এবছরের 3য়-বার ঝিঙে গাছ বসিয়েছি, বেশ বড় হয়ে গেছে। আজকে ওইখানটায় বসিয়ে দেবো এইটা। আর এইভাবেই কিন্তু আমি বারবার গাছ করে করে ফসল নিই, আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর এইভাবেই কিন্তু আপনারাও গাছ করে দেখবেন, সব সময় সবজি আপনারা সব সময় পাবেন। আমি যেমন ঝিঙে সব সময় সারা গরমকাল, মানে পুরো গরমকালটাই আমি পেয়েছি। গতকালও দেখুন একটা পলিনেশন করেছি, এই ঝিঙেটাও হবে। ঝিঙে ভালো হয়। আর এখন যেহেতু এই ঝিঙে গাছের পাতাগুলো আমি সব কেটে দিয়েছি, তাই ফাঁকা লাগছে। আবার নতুন করে পাতা গজাবে আর পাতা দেবে, আর পাতা যখন হবে দেখবেন আবার ভরে যাবে আমার ঝিঙে গাছটার এই জায়গাটা। এখানে দেখুন এই যে চিচিঙ্গে গাছের ডালও চলে এসেছে,
এরা কোথায় যাবে জানি না। এরপরে কিন্তু নেট আমার নেই, আর একটা নেট আমি এখানটায় লাগাবো। এই দেখুন পরপর ঝিঙে গাছ দুখানা হয়ে গেল, এইখানটায় বসিয়ে দিলাম। গাছটা দেখুন আমি কিন্তু খুব ভালো সাপোর্ট পাবো। এইটাই, এই যে পুরনো গাছটা, এই গাছটারই সাপোর্টে আমি ওই গাছটা তুলে দেবো মাচায়। এতে আমার সুবিধা হবে, আর আমায় এতে সাপোর্ট দিতে হবে না। মানে এটার ওপরেই নির্ভর করে এই মাচায় উঠে যাবে। এরকম ভাবে নতুন নতুন করে গাছ করতে হয়, না হলে সঠিক সময় সঠিক ফসলগুলো পাওয়া যায় না। যে পুরনো গাছটা দেখালাম প্রথমে, সেই পুরনো গাছটা যদি এখন আমি তুলেও ফেলে নতুন অন্য গাছ বসাই, তাহলেও কিন্তু আমার অসুবিধা হবে না ফসল তুলতে, ঝিঙে তুলতে। এইটা হবে, আবার এটার সঙ্গে সঙ্গে ওটাও হবে। দরকার পড়লে বর্ষাকালের ভেতর আরও আমি ঝিঙে গাছ বসাতেও পারি ওইখানটায়, একদম মাচায় তুলে দেবো। যেমন কুমড়ো গাছটা আমি ফেলে দেব, ও কুমড়ো গাছ হবে না, নতুন কুমড়ো চারা বেরিয়েছে, সেই কুমড়ো চারাগুলো আবার লাগাবো। এইভাবেই কিন্তু আমি গাছটাকে তৈরি করি। চলুন এবার ওই ঢেঁড়স গাছগুলো বসিয়ে নিই। এইখানটা দেখুন ফাঁকা হয়ে গেল, আবার এখানে কিছু রাখবো। এই যে ঢেঁড়স গাছগুলো বসিয়ে দিলাম, দেখুন এটাই আমি 3টে দিয়েছি, এটাই। আর এটাই, এই যে ছোট্ট, এটা জানি না হবে কিনা, এটাই আমি 4টে দিলাম। এই গ্রো ব্যাগটা না একটু বেশ বড় আছে, তাই দিলাম। আর একটু চেপে দিচ্ছি, আর হালকা জল দিয়ে দেবো। মনে হয় রাত্রিরে বৃষ্টি হবে, তবু হালকা জল দিয়ে দেবো, যেহেতু গাছ বসিয়েছি, নতুন গাছ। তার মানে আমার বিনস মানে আমরা যেটাকে বরবটি বলি আর কি, সেই বরবটি গাছ আর ঢেঁড়স গাছ, এই দুটো বসালাম। এরপর বসাবো হচ্ছে চাল কুমড়ো, লাউ, এমনি মিষ্টি কুমড়ো। সব গাছ কিন্তু আমার বেশ বড় হয়ে গেছে, আর চারাগুলো ঠিক তৈরি হয়ে গেছে। এই সময় বসাতে হবে আর বসাবো। তার মানে বর্ষার গাছ কিন্তু আমার লাগানো শুরু হয়ে গেল। আর যারা এখনো ভাবছেন যে বর্ষায় নতুন বীজ ফেলবেন, বর্ষা আসছে, অনেকেই অপেক্ষা করছিলেন না বর্ষা আসলে বীজ ফেলবো, বীজ এখনই ফেলে দিন। ভারী যখন বর্ষা হবে তখন কিন্তু বীজ থেকে চারা তৈরি হতে চায় না, নষ্ট হয়ে যায় বীজ। ওই জলের থাকে তো, আবহাওয়ায় প্রচুর জল থাকে, এর জন্য মানে বীজগুলো নষ্ট হয়ে যায়। আর চেষ্টা করুন এক্ষুনি বীজটাকে বসিয়ে দিতে, যাতে এক্ষুনি যদি আপনার গাছ বসিয়ে দেন, তাহলে কিন্তু সেই গাছ থেকে সুন্দর বীজের থেকে চারাগুলো তৈরি হয়ে যাবে, আর আপনারাও আমার মতো নতুন গাছ বসাতে পারবেন। আর নতুন গাছ বসাতেই হবে। সব সময় আমি বলি 1 মাস অন্তর অন্তর আপনারা নতুন বীজ বসাবেন। আর নতুন বীজ না বসালে, গাছ নতুন না করলে, যেহেতু আমরা ছোট্ট ছোট্ট টবে, গ্রো ব্যাগে করি, তো বেশি হলে 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি, এর চেয়ে বেশি তো আর আমরা সবজি গাছের জন্য ব্যবহার করি না। তাই সবসময় বলবো বারবার বসাতে বীজ 1 মাস 2 মাস অন্তর অন্তর। এই 2 মাস অন্তর হলে একটু বেশি হয়ে যায়, আমার মনে হয় 1 মাস অন্তর অন্তর গাছগুলো করাই ভালো। আমার কিন্তু ঢেঁড়স হয়, আপনারা দেখেছেন প্রচুর ঢেঁড়স আমি পাই, তার সত্ত্বেও কিন্তু আবার ঢেঁড়স গাছ বসিয়েছি। এবং এই যে গ্লাসগুলো ফাঁকা হলো, আবার কিন্তু আমি ঢেঁড়সের বীজ মানে ঢেঁড়সের গাছ তৈরি করব। এবারে যেমন আমি এই গ্লাসে করেছি, কারণ প্রচুর রোদ্দুরের তাপ ছিল, তাই এবার কিন্তু আমি করব মানে ডাইরেক্ট বসাবো এই গ্রো ব্যাগে ডিরেক্টই আমি বীজ বসিয়ে দেবো ঢেঁড়সের।